Chashala Obinogor Amsayo Sanamzak Tongmani Draini Shamuno Naikuli Tongpuro Koktoma Tumnarokni Shungmungrokni Kokno Firogish Haka Mayor Oshamotani Shukang Dreni Mungshak Dal Shamung Sangdagalakne Piaba Tabuni Shamuno Dakti Ke Padina Bagai Dagizaka Lukurogni Mungsha Hamya Unyawi Sanamzakna Bagai Mayor Tebushaka Dren Sanamani Jorawo Kisamisa Zengdal Nuksaka Te Malmatarogni Hospital ni Ganawo Tongnai Dren Sanamnani Shamungbo Kahamkeno Ungitongo Abuni Bagino Mayor Shakshak Paye Shamung Tangai Tongmani no Naye Naika or Naikal Mung Jorawa Mayor by Baksha Tanka Amsani Corporator Hiralal Debnate Kubama Shamung Tangai Rokbo এই অভয়নগর বাজার সমাজের রাস্তাটা যেটা দিকে অবধি গেছে এই রাস্তা দুদিকে ড্রেন কভার ড্রেন কাজ চলছে সংস্কারের কাজ চলছে আগরতলা পৌর নিগম এবং স্মার্ট সিটি লিমিটেড দুই তরফ থেকে দুই দপ্তর থেকে কাজ করা হচ্ছে তো সামগ্রিকভাবে এটা দেখা কিছু বিষয় নিয়ে ছোটো ছোটো সমস্যা ছিল স্মার্ট সিটি সিও গতকালকে দেখে গেছেন আমিও এসেছি আমাদের ইনি এই ওয়ার্ডের কর্পোরেটর তথা এমএসসি মেম্বার হেরলাল দেবনাথ মহোদয় আমাদের সঙ্গে আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন জোনালের এবং অন্যান্য ইঞ্জিনিয়ার আধিকারিকরা আছেন সবাই মিলে আমরা এলাকার লোকও আজ সবার সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি দেখা এবং কোথাও কোনো সমস্যা হলে সেগুলো সমাধানের চেষ্টা করা আলোচনা করে তো আজকে আমি সার্বিকভাবে আমি যেটা দেখলাম অত্যন্ত সন্তোষজনক অবস্থা কাজ চলছে খুব দ্রুতগতিতেই এবং এরাও খুব যথেষ্ট এই ব্যাপারে আন্তরিক এবং সচেষ্ট বলবো সক্রিয় তো ওনার কারণে আমি ওই আপনার পশুপালন দপ্তরের যে সামনে যে লেকটা যে কাজটা চলছিল এটা কিছুটা ধীর গতি চলছে এলাকার লোকও কিছুটা বলেছেন যে দ্রুতগতি কাজ সম্পন্ন করে আমরা এজেন্সিকে বলেছি আমাদের ইঞ্জিনিয়ার আধিকারিকরা আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে সবাইকে আমরা বলেছি যাতে তাকে নোটিশ করা হয় এবং ইমিডিয়েট যাতে কাজ দ্রুতগতি করা হয় সার্বিকভাবে অভয়নগর বা এই এলাকার 11 নম্বর ওয়ার্ডে আগরতলা মিউনিসিপ্যালিটি বিভিন্ন ওয়ার্ডে যে কাজগুলো আছে পুজোর আগে যতটা কাজ করা হয় সেগুলি যাতে সুন্দরভাবে শেষ করা যায় নতুন কাজ আমরা হাতে নিচ্ছি না পুজোর পরে বাকি কাজ হবে তো যাতে পুজোর সময় লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসেন পুজো দেখতে উপভোগ করতে যাতে স্বাচ্ছন্দ্যে যান চলাচল মানুষ চলাচল স্বাভাবিক থাকে এদিকে যে কাজগুলি হচ্ছে সেগুলিকে রেজিস্ট্রেস করা রেডি করে দেওয়া হচ্ছে তো আমাদের কর্পোরেটর যিনি এমএসসি মেম্বার উনিও চেষ্টা করছেন এই অভয়নগরের সবচেয়ে বহুদিনের সমস্যা 40-50 বছর ধরে একটা ড্রেনের সমস্যা ছিল রাস্তার সমস্যা ছিল অনেকটা প্রশস্ত হয়েছে এটা একটা মেইন একটা বাইপাস রোড বলবো যে আগরতলা শহরের মানুষ জীবী যাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন কাজে এই রাস্তাটা ব্যবহার করে যানজট চলতো এবং বিভিন্ন সমস্যা থাকতো এটা কিন্তু সমাধানের দিকে প্রায় এগিয়ে যাচ্ছে আমার বিশ্বাস একটু সহযোগিতা করতে হবে এলাকার মানুষের কারণ আগরতলা শহরে বা আমাদের রাজ্যে এই ধরনের উন্নয়নমূলক কাজ কোনোদিন আগে কেউ দেখেননি কেউ করেনি তো আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের কর্পোরেটর সহ আমরা সবাই নগর দপ্তর পূর্ত দপ্তর স্মার্ট সিটি লিমিটেড এবং পৌর নিগম সামগ্রিকভাবে আগরতলা শহরের পাশে সমস্যা সমাধানে এবং তাদের প্রত্যাশা বা চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করা হচ্ছে কাজে কিছুটা সাময়িক অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় আগামী 7-8 মাসের মধ্যে আগরতলা শহরের টোটাল চিত্রটি পাঠিয়ে দেওয়া প্রশ্নটাই সঠিক না এএমসি থেকে কোনো টাকা চালিত হয়নি ব্যাংক থেকে হয়েছে কমার্শিয়াল ব্যাংকে আমরা ব্যাংকে টাকা গচ্ছিত রাখি আমাদের সমস্ত প্রজেক্টে আমরা না সমস্ত ডিপার্টমেন্ট মানুষ বিশ্বাস করে ব্যাংকে তাদের আমানত তাদের অর্জিত অর্থ জমা রাখে নিরাপত্তার জন্য আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন যে সামাজিক প্রকল্প বা উন্নয়নের যে কাজগুলি যে টাকাগুলি কেন্দ্রীয় প্রকল্পের হোক বা রাজ্য সরকার হোক বা পৌর নিগমের ট্যাক্সের টাকা হোক আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে আমরা অ্যাকাউন্টে টাকাগুলি রাখি প্রয়োজনে যখন কাজ হয় তখন টাকা তুলে কাজ করা হয় তো সেই সামগ্রিকত আমরা ইউকো ব্যাংকে আগরতলা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে আমাদের টাকা ছিল অ্যাকাউন্টে আমরা যখন মান্থলি রিপোর্ট বের করে দেখেছি আমাদের 4 পর্যায়ে হায়দ্রাবাদের বেসরকারি মানে সংস্থা জালিয়াতি করে ব্যাংক থেকে 16 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে তুলে নিয়ে গেছে তো যেই নাম্বার চেকে টাকা তোলা হয়েছে এগুলি ক্লোন চেক ফলস চেক সব তো কারণ আমাদের অরিজিনাল চেক আমাদের ব্যাংকে আমাদের এখনও পৌরসভাতেই আছে কিছু জায়গায় আছে আমরা কোনো চেক ইস্যু করিনি এটা ব্যাংকের হয়তো যোগসাথ থাকতে পারে আমি জানি না কারা কারা যুক্ত তো আমরা এফআইআর করা হয়েছে আমাদের পৌর নিগম পক্ষ থেকে আমরা ব্যাংকে চিঠি দিয়েছি যে আমাদের যেই আমরা টাকা জমা রেখেছিলাম টাকা আমাদের ফেরত দিয়ে দাও দ্বিতীয়ত এটা শস্য তদন্ত হোক কারা কারা জড়িত আছে কারণ আমাদের ধারণা হয়তো আরও অন্য লোকের টাকাও এইভাবে গচ্ছিত নষ্ট হয়ে যেতে পারে ততটা যেহেতু সরকারি সংস্থা থেকে বেরিয়ে গেছে টাকা রাখা তো বিভিন্ন মানুষকে সচেতন সতর্ক থাকা উচিত ব্যাংকের প্রতি আমাদের আস্থা থাকে বিশ্বাস থাকতেই হবে কারণ আমরা টাকা কোথায় রাখবো আর সরকারি টাকা তো ব্যাংকেই রাখতে হবে প্রয়োজনে যখন পুরানো হয় কাজ করার পর কিন্তু এটা আমরা লক্ষ্য করেছি ইউকো ব্যাংক থেকে আমাদের প্রায় 4 পর্যায়ে একটা হায়দ্রাবাদের সংস্থা
অ্যাকাউন্ট থেকে টাকা তুলি, কাজে এটা দায়িত্ব সম্পূর্ণ ব্যাংকের, আমাদের কোনো বিষয় নাই। কারণ আমরা ব্যাংকে টাকা রাখি, বিশেষ করে বিভিন্ন ব্যাংক, শুধু এই ব্যাংক, আমাদের অনেক শাখাতে আমাদের আগরতলা কর্পোরেশনের টাকা জমা দেওয়া আছে। প্রয়োজনে আমরা যখন যেটা পেমেন্ট করা তখন টাকা তোলা হয়। তো আমরা তুলতে গিয়ে দেখি যে আমাদের 16 কোটি টাকা ব্যাংক থেকে হাফিজ হয়ে গেছে। এটা ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্ব। ব্যাংক কর্তৃপক্ষ আমাদের বলেছে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিন। কেউ জড়িত নেই, আমি বলতে পারি না, কারণ বিষয়টা হচ্ছে টাকাটা ব্যাংকের কাছে আমরা রেখেছি, ব্যাংক থেকে টাকাটা অন্যরা প্রতিনিধি নিয়ে গেছে। এটা তো আমাদের যদি আমাদের চেক আমাদের কমিশনার সই করে নিত, জাল করে সবটা নিয়ে গেছে। এটা দায়িত্ব হচ্ছে ব্যাংকের, যে কারা কীভাবে তার পেমেন্ট করলে ব্যাংকের কর্মী জড়িত কিনা আমি জানি না, আমাদের পৌর নিগমের কর্মী জড়িত আছে আমিও জানি না। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা বোঝা যায় যে এখানে আমাদের কিছু করণীয় নেই, আমরা কোনো চেক প্রদান করিনি, আমরা কোনো কোম্পানিকে বরাদ দিইনি। আমাদের টাকা রাখলাম বিশ্বাস করে ইউকে ব্যাংকের কাছে, তাদের থেকে ব্যাংক টাকা হওয়া গেছে, এটা দায়িত্ব তাদের সম্পর্কে। ব্যুরো রিপোর্ট, PV নর্থ ইস্ট।